তুমি জানাই বানা একটু আসার আগে কি আর কি আনছো? মায়া কই? মা আছে ভিতরে, একটু অসুস্থ তো। তুমি কেমন আছো? হ্যাঁ, এই ব্যাগে আছে আর কিছু? মা অসুস্থ, আমার কেউ জানাবা না? আরে আরে অত কিছু হয় নাই তো। মা কি হয়েছে তোমার? কিছু হয় নাই। রাইসুল বাজার। হ মা আইছি। আমি তো ভাবছিলাম মরার আগে তোর মুখটা দেখে বলতে পারব না। আল্লাহর কাছে লাখ শুকর, আমার পোলা আমার কাছে আইছে। তুমি এগুলো কি কইতেছো মা? আমার লগে তোমার দেখা হবে না কেন? তুমি এত অসুস্থ, চলো তোমার এক্ষুনি হাসপাতালে নিয়ে যাও। আসো। আমি হাসপাতালে যাব না। মায়া এত অসুস্থ, তার তুমি হাসপাতালে নিবা না? আরে তেমন কিছু হয় নাই তো। তেমন কিছু হয় নাই মানে? আমার মায়া অসুস্থ, শোয়া থেকে উঠতে পারতেছে না, আর কইতেছো তেমন কিছু হয় নাই। এখনই যাও, দৌড়াই গিয়ে টোটো নিয়ে এসো, যাও। আপা যাবো? যাও যাও যাও। তাহলে এই 5,000 টাকা দাও তোমারে, আমার কাছে বাংলা টাকা নেই। আমি টাকা কই থেকে পাবো? কি কও, ঘরে 5,000 টাকা নাই? না, কোনো টাকা পয়সা নাই। তাহলে কাজ করে চলো, ব্যাংকে গিয়ে টাকাটা তুলি। আরে ব্যাংকে টাকা কই থেকে থাকবো? ব্যাংকে টাকা আইবে কই থেকে মানে? আমার টাকা। আমি কত টাকা না পাঠাইলাম, আমার টাকা কই? কত টাকা পাঠাইছো তুমি? হ্যাঁ, যা পাঠাইছো সব খরচ হয়ে গেছে, কিচ্ছু নাই। কি আমার রক্ত পানি করে আমি 2 বছরে প্রতি মাসে 25,000 টাকা পাঠাইছি, আমার ওই টাকাগুলো গেল কই? মারে আমি যাই, পরে আসুন নে। দাঁড়ান, আপনার নায়ক কি কয়? আমার টাকা কই? এই তুমি আব্বারে জিগাইতেছো কে লাগা? যা কর না আমার লগে কও। ঠিক আছে, তাহলে তুমি কও আমার টাকা কই? কইলাম না টাকা পয়সা নাই, সব খরচ হয়ে গেছে। কেমনে খরচ হইলো? কই খরচ হইলো? আমি তো বাড়ি ঘর জমি জমা যা আছে তাই একই দেখতাছি। জমি জমা রাখছো কিছু? রাখছি, আমার নামে রাখছি। আব্বারে বাজার ওষুধের একটা দোকান দিয়ে দিচ্ছি। আসিয়ার তো সম্বন্ধের কথা চলতেছিল না, ওইখানেও খরচ হয়েছে। আরিয়ান রে প্রাইভেট একটা ইউনিভার্সিটিতে ভর্তি করছে, যাও না হলে একটা বাইকও কিনা দিছি। আর আর কি শুনো আমি? সবার জন্য তুমি এত কিছু করতে পারলা, আমার মাটা অসুস্থ, তার একটু হাসপাতালে নিতে পারলা না? তার চিকিৎসা করলে কয়টা টাকা খরচ হইতো? কেলে গেলে যাবো বলছে নাকি তার? হ্যাঁ, বয়স হয়েছে, এক পাকে টাকা কবরে যেগুলো সব যাবো মইরা, হেয়ার পিছনে টাকা পাই না, কি আমি টাকা নষ্ট করবো এখন? কি করলি তুই বাজার? গায়ে হাত তুললি কেন? ঠিক করছি মা, যা করছি ভালো করছি। এই থাপ্পড়টা যদি 2 বছর আগে তার গালে দিতে পারতাম, তাহলে ঢাকায় রিক্সা চালায় হোটেলে কাম করে জীবনটা নষ্ট করতাম না, নিজের জমি জমা দোকান নষ্ট হইতো না। কি কইলা জামাই? তুমি বিদেশ ছিলে না মানে? তুমি ঢাকায় ছিলা? জি, আমি বিদেশ ছিলাম না, আমি ঢাকায় ছিলাম। আমার টাকা নিয়ে দালালে ভুয়া ভিসা দিছে আমারে। এই এয়ারপোর্টে ধরা খাইছি, তারপরে গ্রামে ফিরি নাই। ঢাকায় দিন রাত কাম করছি, পরিশ্রম করছি, টাকা উপার্জন করছি আপনার মেয়ের একটু ভালো রাখার লাইগা, আপনার মেয়ের সুখে রাখার লাইগা। আর এই বেঈমান আমার এই প্রতিদান দিল, আমার মায়ের একটু চিকিৎসা পর্যন্ত করাইলো না। ভালো হয়েছে করাই নাই। খবরদার আমার গায়ে হাত তুলবা না। সিটার মিথ্যুক, তোমার সংসার আমি আর করুম না। ফকিন্নি ছোট লোক, তুই সারা জীবন ছোট লোকই থাকবি। আব্বা চলো, আফিয়া চল, আব্বা চলো। তোর মতো ফকিনি বউ আমার লাগবে না, করুন না সংসার তোর লগে আমি। বাজার কি করলি? পুরে ফিরালে করে পুরে বাইরে যাইতে দিত হয়তো। না মা, একদমই না, এসবের কোনো দরকার নেই। তুমি অসুস্থ আছো, চলো তোমার হাসপাতাল না লাগবে, তুমি আসো। আসো, আস্তে ধীরে আসো। না আসো না, তুমি আসো না, হাসপাতাল হইতে হবে তোমার, আসো। আপা টাকা দিতে পারবা না, তাইলে কেন বেসরকারি ইউনিভার্সিটিতে ভর্তি করাইছিলা? তখন তো খুব ভালো করে বলছিলা এসআইইউবি তে হ, সৌদি ইন্টারন্যাশনাল